এই অনুষ্ঠানে প্রেমধাম থেকে দুটি গানের বিষয় সাব্যস্ত করে দিয়েছেন, সেটি হচ্ছে গুরু এবং শিষ্য। শিষ্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে শরীয়ত সরকার সাহেব তার মূল্যবান বক্তব্য রাখতে সমর্থ হলেন, যে কথার সূত্র ধরে আমি কিছু আলোচনা করার সুযোগ পাব, এই জন্য তাকে ধন্যবাদ। প্রথম তার প্রশ্ন, আমার একটা মালা দিল, এই মালাটা আমি পরলাম, এখন এই মালাটা দিয়ে আমি আপনারে সন্তুষ্ট করবো, পূজা দিব বা আপনার গলায় পরিধান করাবো। তো যেহেতু আমাকে দেওয়া হয়েছে তো বাসি হয়ে গেছে, তো বাসি ফুলে তো পূজা হয় না। তো বাবা তুমি যদি জানো বাসি ফুলে পূজা হয় না, তাহলে পূজা দাও কে? বলটা তো তোমার কিরে বাবা, তুমি বাসি ফুলে আইসা ফুলে পূজা দিলা কেন? তোমার ফাইন হাউস। এখন প্রতিকার, এই বাসি ফুল কিভাবে সজীব হয়, সজীবতা অর্জন করে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে। আপনারা যারা আসছেন সর্বচরণে হাত রাখলাম, একটু বসতে হবে। এই গানটা মূলত আমরা শুরু করি রাত 10টায়, যত রাত্রে গভীর হয় তত গানের ভাব, মর্যাদা, সম্মান তত বৃদ্ধি পায়, ভাবের একটা আঘাত লাগে, ভাবের সঞ্চার ঘটে, তাতে প্রেমিক লোক হৃদয়ে দিয়ে প্রশান্তি লাভ করেন। তো যে প্রশ্নটি করেছেন, এই বাসি ফুল যাওয়ার টাটকা হয় কিভাবে, তো এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট কথা, আমার বাস্তব জীবনের কথা আমি দিয়ে তোমার মীমাংসা করার চেষ্টা করব। আমি মহারাষ্ট্রে একজন ব্রহ্মচারী, অনেক তার হাজার হাজার ভক্ত। তো সেই মহারাষ্ট্রে আমি গেলাম, সে ব্রহ্মচারী মহাশয়ের আশ্রমে। যে পৃথিবীতে সব জায়গায় তো মানুষ যেতে পারে জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, কোনো সমস্যা নেই। তো সেই ব্রহ্মচারী মহাশয় তার একটি ধাম, আমাদের সুফিবাদা দরবার বলে, তারা বলে সেটা উপাসনালয় বা গুরুর ধাম, বাশ্রম। তো আমি গিয়ে পৌঁছলাম সকাল 10টায়। তো 10টার পরে দেখলাম চতুর্দিক থেকে মানুষ দলবদ্ধ হয়ে আসতেছে। তো সেই আশ্রমে প্রবেশ করার জন্য একটা দরজা, বাহির হওয়ার জন্য একটা দরজা, একটাতে ইন আর একটাতে আউট। তো সেই যে দরজাটা প্রবেশ করবে ভক্তরা, ভিতরে তো তার গুরু মহাশয়, যেই ঢুকতে যায় তাকে একটা জলচকির মধ্যে বসায়, অনেকগুলো লোক রাখা আছে, অনেকগুলো জলচকি। যা হোক, তখন তাকে সেই জলচকির মধ্যে বসায়, এই চরণের নিচে একটা পাত্র দেয়, আর একজনের পানি ঢালে, ঢালার পরে এই চরণ ধৌত হয়ে গেলে সেই ভক্ত গুরুর আশ্রমে প্রবেশ করে। আর যে জলগুলো চরণ ধৌত করার পরে থাকে, এই জলগুলো বড় বড় ড্রামের মধ্যে তারা সংরক্ষণ করে রাখতেছে। এই যত ভক্তবৃন্দ আসলো সকলকে চরণ ধোয়াইল, আর জলগুলো বড় বড় ড্রামের মধ্যে রাখলো। আমি মনে মনে চিন্তা করি, গুরুর চরণ ধোয়াইব ভক্ত, এটা স্বাভাবিক, কিন্তু গুরুর আশ্রমে আসলো ভক্ত, এই ভক্তের চরণ ধৌত করলো, এর লজিক, তার কারণ কি, তার হাকিকত? আমার ভিতরে প্রশ্ন শুরু হয়ে গেল। তো সারা রাত গুরু তার গুরুকর্ম করলেন, ভক্তরা তাকে দর্শন করলেন, সেবা সুস্থতা করলেন, ভক্তি অর্ঘ নিবেদন করলেন, যথারীতি সবই চলল, কীর্তন হল। তো আমি সকাল যখন হয়ে গেল তখন তার কাছে গেল। তো আমি হিন্দিতে বললাম, শ্রী গুরুজি আপকো সাথ হাম লোক থোড়া বাতাইয়ে, যে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে ইজাজত দেন, অনুমতি দেন। আমি অনুমতি প্রার্থনা করলাম। তো ঠিক হয় বা বাইঠে, তো বসলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন, তুম লোক বাতাই, তুমি কি বলতে চাও বলে। তা আমি তাকে বললাম, গুরুজি সকাল 10টার পরে এখানে অগণিত ভক্ত প্রবেশ করেছে আপনার আশ্রমে, যতগুলো ভক্ত প্রবেশ করেছে সকলকে আপনি আপনার ভক্তবৃন্দ চরণ ধৌত করে জল গুলো বড় বড় ড্রামে রেখেছে। আজকে তো চরণ ধৌত করার কথা আপনার,
কিন্তু ভক্তবৃন্দকে চরণ ধোয়াইলো এবং সেই জলগুলো ফেলে দেয় নাই, এগুলো গ্রামে রাখলো, সংরক্ষণ করলো। তার হাকিকত কি, তার হামকো সাথ বাতাই। তখন তিনি বলতে লাগলেন, হে দেওয়ানজি, এই ভক্তবৃন্দগুলো যখন গুরুনাম নিয়ে বাড়ি থেকে গমন করেছে এই আশ্রমের দিকে, একটা ভক্ত আজকে আর ভক্ত নাই। ওই গুরুনাম দেওয়ার সাথে সাথে এই ভক্তের দেহগুলো সকলের দেহটা গুরুময় হয়ে গেল। এই গুরুনাম নিতে নিতে যখন আমার আশ্রমে চলে এলেন, একটা এখনো ভক্ত শিষ্য নাই, সবগুলো গুরুনাম ধারণ করে সবগুলো দেহ গুরুময় হয়ে গেছে। দরবারে এসেছে, আশ্রমে এসেছে, তাই ওদের চরণ ধৌত করে জল রাখা হয়েছে। এই ভক্তবৃন্দ যখন চলে যাবে দেওয়ানজি, আমি সেই জল দিয়ে স্নান করে মহাপবিত্রতা অর্জন। তো বাপ, এই বাসি ফুল টাটকা হয় ভক্তের ভক্তি গুণে গুরুর নামে। যদি গুরুর নাম অক্ষয় কবচ করে তুমি হৃদয় ধারণ করতে পারো, তোমার প্রেম মার্গে যদি সেই প্রেম উদ্ভাসিত হয়, অপবিত্র ফুল অপবিত্র হয়ে যেতে। যখন প্রশ্ন করছে, অনেকে কইছে আজকে দিছে দেওয়ান, মনে মনে ভাবতে লাগলাম, দয়া তুমি সহায় খাই যদি এটা কি করা যায়। তখন ভাবতে ভাবতে চিন্তা করলাম, আমার জীবনে বাস্তব ঘটনাই তো করছে। তাহলে বোঝা যায় ভক্তের ভক্তির গুণে গুরুর নাম যদি কেউ অক্ষয় কবচ করে হৃদয় ধারণ করে, এই বাসি ফুলটা টাটকা হয়ে যায়। তোমাকে কথা বলি, ফুলে কিন্তু পবিত্র আনয়ন করে না, এটা জেনে রাখো, জেনে রাখা ভালো। ফুলে কখনো পবিত্রতা আনয়ন করে না। ফুলের মধ্যে একটা সুবাস থাকে, ফুলকে দেখা যায়, সুবাসকে দেখা যায় না। ওই যে দেখা যায় না, ওইটা নিরাকার সত্তা। এই সুবাসে বাদাম পবিত্র আনয়ন করে। বাংলা ভাষাটা সহজ না, এত সহজ বাংলা ভাষা হতে পারে, এটা অনেক 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 কঠিন একটি জটিল ভাষা। তাই ফুলে কখনো পবিত্র আনয়ন করে ফুলের সুবাস। তাই ফুল হলো আকার, সুবাস হইল নিরাকার। যতক্ষণ পর্যন্ত সেই আকারের মধ্যে নিরাকার অবস্থান না করবে, ওই ফুল দিয়ে কোনো পূজাই হবে। এবার গান তার, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বাজানদা উঠা 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 বসা করেন না, বসেন বসেন। জয় গুরু। এবার প্রশ্ন করেছেন লালন সাইজি একটি গান, নীরে নুরে নীরে নুরে দুইটি নেহাত কোনটারে ঠিক রাখা যায়, কোনটারে ঠিক রাখা যায়। নীর বলতে বুঝাইলেন মাকে, নূর বলতে বুঝাইলেন বাবাকে। এখানে কিছু অবজেকশন আপত্তি আছে, আলোচনা আছে, আমি সে বিষয়ে পরে যাব। তো বাজান এই যে পোলার নাম খোলা রাখছে, এই বিতর্কিত কথা তোমরা ছাড়বা না। লাল দালানের ভাত তুই খাইছিস বেটা, আর কত মাসে খাওয়া শুরু হয়েছে। এই সমস্ত রূপক কথা ছাইরা দিয়া যেটা সঠিক কথা, যেটা বললে কোনো সমস্যা হয় না, সেই কথাটা বলা উচিত। বাংলাদেশে একজন বিজ্ঞানী ছিল, তার নাম কুদরতে খুদা। সুশিক্ষিত সমাজ আপনারা জানেন, গাছের যে প্রাণ আছে এই প্রাণটাকে আবিষ্কার করেছেন বাংলাদেশের একজন বিজ্ঞানী, নাম তার কুদরতে খুদা। আমাদের ফরিদা আপার ওস্তাদ ছিল মকসেদ আলী সাঁই। এই মকসেদ আলী সাঁইয়ের গুরুর নাম ছিল কোদাবক সাঁই। বাবা রে, কিছু চেষ্টা করছি, চাপা মাইরা গান গাইতে শিখি নাই, কিছু চেষ্টা করেছি, করতে পারছি তা বলবো না। তার নাম কোদাবক সাঁই। তিনি 21 পদকে ভূষিত হয়েছিলেন, যার সাথে আমার চলাফেরা করার সুযোগ জীবনে হয়েছিল। তার ছাত্র ছিল মকসেদ আলী সাঁই, মকসেদ আলী সাঁইয়ের ছাত্র ছিল আমাদের ফরিদা পারভিন। এখন তো লালনের অনেক শিল্পী গায়ক গায়িকা বানিয়েছে, কত রং কত পথ, আগামীকাল হবে সমস্যা নাই, এখানে হবে। তাই এখন এই লালন সাঁইজির গানে বলছেন, আমি কোনটাই ঠিক রাখবো। নূরে নূরের দুইটি শব্দ, কোনটাই ঠিক রাখা যায়। নীল বলতে তুমি বলেছ, নীল মানে পানি, নূর মানে আলো। এখন আমি যদি বলি পিতার বীর্য, পিতার বীর্য, মাতৃ হচ্ছে রস, দুইটাই পানি, বীর্য পানি, রজ পানি। কি বাজান, কথা সত্য না মিথ্যা? আমার বাবা যে আমার মার কাছে রেখেছে, এটা কি পানি না? এবার পিতার বীর্য, মাতৃ হলে রস, গোস্ত গোস্ত রক্ত চুল, এটা মাতৃ হতে উদয়। মণিমগজ হাড়লোক, এটা পিতা হতে উদয়। মণিমগজ হাড়লোক, এটা পিতার শক্তি, আর গোস্ত গোস্ত রক্ত চুল হলো মাতৃ শক্তি। দুইটাই পানি সংমিশ্রণ হয়েছে, তাতেই মানবী হয়ে পৃথিবীতে আসতে পারে নাই। তার মধ্যে খোদা প্রদত্ত 10টি শক্তি আছে, দর্শন শক্তি, বসন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, বাক শক্তি, বিবেক শক্তি, চলন শক্তি, বলন শক্তি, আস্বাদন শক্তি, জ্ঞান ইন্দ্রিয়, প্রেম ইন্দ্রিয়,
আরো উপইন্দ্রিয় যে তোমাকে যখন পরিপূর্ণ করা হয়েছে তখনই তুমি পৃথিবীতে পূর্ণাঙ্গ মানব রূপে এসেছো। তাই নূর হলো আলো, এই আলো কখনোই জ্বলবে না যদি পরম সত্তা তার মধ্যে না থাকে। আমার দেহের মধ্যে 5টি আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে রুহ আমাদিরু জামাদিরু হাওয়ানিরু ইনসানিরু করছি, 5টি রূহ বা 5টি আত্মা। তার মধ্যে পরম যে অংশটি, এই পরম আত্মা হচ্ছে স্রষ্টার সাথে সমন্বয়কৃত। বাকি 4টা হচ্ছে নিম্নগামী। একটি মাত্র আত্মা যে মানুষকে ঊর্ধ্বগামী করতে পারে, তার মধ্যে ভক্তি, বিশ্বাস, প্রেম রয়েছে, সেটা হচ্ছে পরম। এই পরম সত্তা ছাড়া আরিফ দেওয়ান গান গাইতে পারবে না, তুমিও পারবে না। তাহলে এই পরম সত্তার মধ্যে আছে নূর। তাই বাবারও পানি, মায়েরও পানি, খোদার হইল নূর। সেটা পরম আত্মার শক্তি। আত্মা মানে পাওয়ার, মানে এনার্জি। এটা হচ্ছে তোমার শক্তি বা পাওয়ার। রাখলাম। এখন লালন সাইজির গান। মানুষ প্রশ্ন হইল, দই খাইল লালন সাইজি, টাকা চাইতে গেল সিরাজ সাহেব কাছে। সিরাজ সাহেব কাছে টাকা চাইলেন কেন? দই খাইছেন। আমি তো দই খাইনি। বলছে ওই লালন ফকির বললো, বলে আমি তো খাই না। না আপনি খেয়েছেন? তো না আমি খাই না। ঘোষ মশাই পড়ে গেল বিপদে, কে কোনটা খাইছে তখন প্রমাণ দেখাতে হবে। এবার লালন সাহেব বললেন, আপনি আপনার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করবেন, আমিও করবো, কে কোনটা খাইছে প্রমাণ হয়ে যাবে। তো লালন খাইল দই, আর সিরাজ সাহেব খাইছে কাঁচামরিচ আর পান খাওয়া। যখন আঙ্গুল দিলেন, বমি করলেন, দেখা গেল সিরাজ সাহেবের মুখ থেকে বাইরে হইল দই, আর লালন খাইছিল দই, তার মুখ থেকে বাইরে হইল কাঁচামরিচ আর পান খাওয়া। প্রশ্ন করেছেন, কোন কর্ম করলে বাজানো এইরকম হওয়া যায় নাকি? এটা প্রশ্ন। একটা গান হোক, তারপরে লালন সাহেবের গানে আসে। চিন্তা বলি চিন্তা বলি অসাধনায় অসাধনায় বাজার মিলবে না নাম অসাধনায় বাজার মিলবে না। বাংলা ব্যাকরণ বিশেষ বিশেষণ সর্ব নামক বয় ক্রিয়া। ক্রিয়া মানে কর্ম। এই যে গান বাজনা আমরা করি, এই করার আগে আমাদেরকে সাধনা করতে হচ্ছে। এই যে বেলাটা বাজায়, কতদিন, কত রাত, কত হাজার ঘন্টা চলে গেছে সাধনা করতে, এক আল্লামা বস্তুরা কেউ জানে না। এই বেলাতে এমনি বাজে না বাজান, তিনটা শক্তি সমন্বয় হলে এই যন্ত্রটা বাজে। তিনটা শক্তি কেমনে? একটা হলো পরম সত্তা, একটা জীব সত্তা, দুইটা। যদি পরম বন্ধু আমার ঘরে না থাকে, আমি গানও গাইতে পারবো না, বেহালা বাজাইতে পারবো না। তাহলে পরম শক্তি দরকার আছে। সেই পরম সত্তাকে যে ধারণ করেছিল জীব সত্তা, পরম সত্তা জীব সত্তা একত্রিত হয়ে মনের মধ্যে যখন সে সুরা গ্রহণ করার জন্য তিনি আশা করেন, তখন এই বাদ্যযন্ত্রটি যখন তার হাতে আসে, এই তিনটার সমন্বয়ে এই যন্ত্রটাকে মধুময় সুর সৃষ্টি করে। একজন ছাড়া কখনোই সেটা সম্পূর্ণ হতে পারে না। তো ভাইজান, নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, এই পৃথিবী হয় কর্মময় জগৎ।
মূল্যায়ন হয় কর্মটা, যে কর্ম করে না তার কোনো আধা পয়সা মূল্য না আছে। বাজান এই তত্ত্ব কথা বলে, এই তত্ত্ব কথা শুনে কোনো লাভ হবে না। এটা বলার জন্য বলা, শোনার জন্য শোনা, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত ডুরি গান যদি সে কর্ম না করতে পারে। তাই বাজান কর্মটাই হলো সবচেয়ে বড় ধর্ম। এই কর্মকে ফাঁকি দিয়ে কোনো ধর্ম হতে পারে না। তাহলে যে লালন সাইজ এবং সিরাজ সাইজ যেটা ভাবযুক্ত কথা, এটা কঠিন একটি কর্ম। হাই হাই জি, গুরু খাইল কাঁচা মরিচ পান খাবার, ভক্তে খাইল দধি। ভক্ত বলছে আমার গুরু খাইছে, এবার গুরু বলে আমি খাইছি পান খাওয়া, তার কাঁচা মরিচ হয় না, আপনি খাইছে। প্রমাণ হয়ে যাক, প্রমাণ করতে গিয়ে দেখা গেল লালন সাইজির মুখ দিয়ে বাহির হইল কাঁচা মরিচ আর পান খাওয়া, আর সিরাজ সাহেব মুখ থেকে বাহির হইল দধি। এটা কেমন প্রেম হতে পারে বাবা? এটা বলা সহজ, এটা শুনে আল্লাহ কোয়া লোকে যদি দুই গান যদি সেটা কর্ম না করা হয়। সাধকটা গানে বলে মনরে অবুঝমা বনামা দেখো না মাইরা পোকে অন্য পোকা হই না আপনবা সাথে নিয়ে সে নদী বকল ভাইরা বন্ধুরা, আপনাকে আমাদের কথা বিরক্ত না? ধন্যবাদ। কাঠের দরজা জানালা এক ধরনের মাটি দিয়ে বাসা বাঁধে আমাদের এই অঞ্চলের মানুষ, আমরা বলি কুমাইরা পোক। আপনারা কি বলেন? কুমাইরা পোক। এই প্রকার একটা সহজ প্রবৃত্তি আছে, জানেন? সাধকের কত বড় দূরদৃষ্টি, কোথা থেকে কোথায় কিনে আসছে। আহা, এরাই তো বাবুজানকে সৃষ্টি করেছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি তারা। আর আমরা যা শুরু করছি, আমরা আমাদের হেদায়েত করি। তো এই কুমাইরা পোক মাটি দিয়ে বাসা লাগে, ওই বাসার ভিতরে ঢোকার জন্য একটা ছিদ্র রাখে। আমরা কালকে থেকে লক্ষ্য করে এটা প্রমাণ হয়ে যাবে। তো সেই বাসাটা তৈরি করে এই কুমাইরা পোকাটা জঙ্গলে যায়, বিভিন্ন প্রজাতির পোকা মাকড়কে দেখে, কোনটাই তার মনের সাথে মিলে না। মনের সাথে মন না মিশে তোমার প্রেম নিবেদন হয় না। তো চলে যায় ধান খেতে, গিয়ে দেখে অর্ধেক ধান গাছের পাতা মরে গেছে, অর্ধেক গাছে জীবিত। একটা ছোট্ট পাতার মাঝখানে একটা গয়া পোকার বাচ্চা বসে আছে। যখন কুমড়া পোকা তাকাইছে, তাকায় দেখে ওই গয়া পোকাটাও কুমড়া পোকার দিকে প্রেমের মানে আকর্ষণ দিয়ে তাকিয়ে। এই ধরনের দেখা দেখির মধ্যে দুজনের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি। এবার সেই কুমাইরা পোকা আস্তে আস্তে গাছের গোড়ালে ওই মাঝের ডালের মধ্যে যে পাতার মধ্যে গয়া পোকাটা বসে আছে, মোলায়েম করে আস্তে খাওয়া দিয়ে বসে ধরার সাথে সাথে কামড় দেয় তার বুকের মধ্যে নিচ্ছে, বুকের মধ্যে ধারণ করে চলে আসছে নিজ বাসা। ওই ছিদ্র ওই গয়া পোকাটাকে বুকে নিয়ে প্রবেশ করেছে ওই মাটির বাসার ভিতরে। ওই কুমাইরা পোকার মুখের মধ্যে একটা লালা জাতীয় তরল পদার্থ থাকে, কিছু মাটি আর ওই লালা, ওইটা মুখ দিয়া ঠোঁট দিয়া পেস্টের মতো কাদার মতো তৈরি করে ওই যে ছিদ্র দিয়ে প্রবেশ করেছে, ওই মুখটাকে বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হইল, অক্সিজেন ছাড়া তো কোনো প্রাণী বাঁচতে পারে না, তাই অক্সিজেনে যাওয়ার যে পথ বন্ধ করে দিল, তারা বাঁচবে কেমনে? কোথাও কোথাও কোন স্থানে গুরুর অক্সিজেন ভক্ত, আর ভক্তের অক্সিজেন গুরু। গুরু ছাড়া ভক্ত বাঁচে না, ভক্ত ছাড়া গুরু বাঁচে না। এই প্রেমটাকে বুঝতে হবে, ধারণ করতে হবে। অক্সিজেন বায়ু বাতাস বন্ধ হয়ে গেল, গুরুর বাতাস ভক্তের গ্রহণ করে, ভক্তের বাতাস গুরু গ্রহণ করে, তাতে দুইজনে অবস্থান করতে পারে। একটা গয়া পোকা, একটা কুমারী।
কিছুদিন যাওয়ার পরে নির্দিষ্ট একটি সময় যখন অতিক্রম করলো, ওই বাসা ভেঙে যখন গয়া পোকাটা বাহির হলো, ওর সাথে যে গয়া পোকাটি ছিল ওইটা আজকে আর গয়া পোকা নাই, ওই সব এই গুরুবাদী গুরু কর্ম যে করবে সে ভক্ত শিষ্য থাকবে না, সেও গুরুময় হয়ে যাবে। যখন তুমি সেইটা সম্পাদন করতে পারবে, সেই কাম প্রতিষ্ঠিত করতে পারবে, তখন গুরু যদি কাঁচামরিচ পান্তা ভাত খায়, ওই খাওয়াটা গুরু খায়, এটা ভক্তই খায়। ভক্ত যদি দই খায়, ওই খাওয়াটা ভক্তের খায়, এটা গুরুই খায়। কারণ দুইটাতে হবে এক হয়ে গেছে। যেমন কুমাইয়া পোকার সাথে গয়া পোকা, গয়া পোকা নাই ওইটা কুমারা পোকা হয়ে গেছে। তত্ত্ব শিলায় ছয় শিয়ার চাই নাই, সে লালন হয়ে গেছে, লালন আর লালন নাই, সেও শিয়ার চাই নাই। বুঝতে হবে সমস্যা আছে এগুলা, এই ধরনের কথা কয়ে বাউল গান দিলে সমস্যা আছে। আমাদের দরকার নাই ওগুলা, যে কথা বললে কোনো অবজেকশন আপত্তি নাই, কোনো বিপদ নাই, আপদ নাই। এই নিরাপদ পথে আমরা যারা নিজেকে জ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এইটাও যেটা টানাটানি করি, তারাই বিপদে পড়ে, তারাই বিপদে পড়ে। আপনবা সাথে নিয়ে তারে বছর ওই মতবান ভবে আর শিখে ওই ভগবান হবে আর শিখে মাছ কোন জায়গায় থাকে বাবা? জলে। কারণ এই জাল যদি আমি দানার মধ্যে খেয়াও পারি, মাছ উঠবো
কেন উঠবে না? ডাঙায় মাছ থাকে না। জলে যদি জাল ফেলি, বড় হোক ছোট হোক আর মাঝারি হোক, পুঁটি, চেলা, শৈল মাছ, টাকি মাছ, নলা মাছ পড়তে পারে। জলের মধ্যে জাল ফেললে মাছ শিকার হয়। কিন্তু একজন শিকারী ছিল, দ্রোণাচার্যের ভক্ত ছিল, নাম তার অর্জুন। এটা হিন্দু মাইথোলজি। তো এই দ্রোণাচার্য একটা বান শিখাইছে। কি বান? যে বা তুমি মৎস্য শিকার যদি করতে চাও, মৎস্য একটা রূপক শব্দ এখানে ব্যবহার করছো। এটা হাতি কথা আমি বলবো না, এত টাকা পড়েনি আমার যতটুকু না বলবে তো ততটুকু বলবো। তো সেই বানটা হলো যে আমি তোমার একটা কৌশল শিখাবো। তুমি যখন মাছ শিকার করতে যাবে, তোমাকে জলের দিকে তাকাবার দরকার না। তুমি কি করবো গোসাই? বলে তুমি আকাশের দিকে তাকাবে। আকাশের দিকে যখন দৃষ্টিপাত করবে, এই জলের মধ্যে যে মৎস্য থাকে, মাছ থাকে, বাবাজি শাহজাহান সাহেব বেনুখালী থেকে এসেছেন। আমার জীবনের 50 বছর আগে বেনুখালী আসছেন, আমি মধ্যমান বছর। বাবাজি 200 টাকার মাত্র বিবাহ করছেন। ধন্যবাদ বাজান। আপনি কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? যেহেতু গান দিয়েছেন, চেষ্টা করি আমরা দুজন শিল্পী কোথায় নিয়ে যাওয়া যায়, কি করে। তো সেই জলে তোমাকে জাল নিক্ষেপ করতে হবে না, শিকার করতে হবে না। তুমি জলের মধ্যে তাকানোর দরকার নাই। নদীর কিনারে গিয়ে তুমি আকাশের দিকে লক্ষ্য করবে। এই জলের মাছের ছায়া আকাশে দেখা যাবে। তারপর তোমার কাছে যে তীর ধনুক আছে, তুমি আকাশের দিকে তাকায় ওই মাছের ছায়াকে লক্ষ্য করে তীরকে তুমি উপর দিকে নিক্ষেপ করবে। ওই আকাশে তীর যখন ঘুরে জলে পড়বে, ওই আকাশে যে ছায়া ছিল মৎস্য পানির মধ্যে, ওই ছায়ার তীর মারবে তুমি উত্তর দিকে। সেই তীর ঘুরে যখন নিচের দিকে পড়বে, সেই তীরে তোমার জলের মাছ শিকার হয়ে যাবে। এখন মাছ কোনটা, শিকার কোনটা, জল কোনটা, এটা আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা সময় দরকার নেই আমার। তাহলে এখানে কি বোঝা গেল? ওই রকম যদি তুমি করতে পারো, ছবি থাকবে, মাছ থাকবে জলে, তোমার লক্ষ্য থাকবে আকাশে উড়ুল চলবে। আর সেই কৌশল অবলম্বন করে যদি তুমি নিক্ষেপ করতে পারো, সেই তীরে যেভাবে মাছও শিকার হয়ে যাবে। বলে গুরু দ্রোণাচার্য কৃপায় বার্ষিক হাইরে অর্জুনে ওই মতবান হবে আর শিখে গোপাল। সাধকের বাধাটা সাধক বলতে চেয়েছেন, ওরে মন, তুমি যদি সেই শক্তি অর্জন করতে চাও, তোমাকে প্রথম ভক্তি মার্গে প্রভাবিত হতে হবে। কিভাবে? উদাহরণ, আমরা হাঁস পালি, হাঁস। শীতকালে হাঁসের মাংস অনেকে খায়। এই হাঁসের চেয়ে পাতি হাঁসের যেটা বড় হাঁস আছে, এটার নাম হলো রাজা হাঁস। আছে নি দাদা?
এটা শুদ্ধ নাম হলে রাজহংস। হংস মানে হাঁস, হংসদের রাজাকে বলে রাজহংস। এই রাজা হাঁসের মধ্যে একটা ওর বিশেষত গুণ আছে। কি গুণ জানেন? 1 কেজি দুগ্ধ 1 কেজি পানি মিশ্রণ করে যদি এই রাজা হাঁসের সামনে দেন, আর ঠোঁটের ভিতরে একটা মিটার আছে, ঠোঁটটা ঢুকাই দিয়া ওই মিটারটা থেকে যখন বাড়ি দেবে, পানি থাকবে, পানি থেকে বাস্তব করে সে দুগ্ধকে পান করবে। করতে করতে দেখবে এক সময় নিজেরা পানিতে পড়ে আছে, দুগ্ধ খাওয়া শেষ হয়ে গেছে। তাই এবার দুগ্ধ পানি মিশ্রণ করা, সেই পানি থেকে বাসন করে দুগ্ধ পান করা, এটা বাদাম সহজ কাজ নয়। তদ্রু কাম আর প্রেম একই জায়গায় থাকে, সেই কাম নামক বস্তু থেকে প্রেমটাকে বাসন করে তোলা, এটা ভক্তের ভক্তিগুণ ছাড়া কখনো সম্ভব নয়। মনে মাটির একটা ভাণ্ড আনিয়া দুগ্ধ জলে মিশাইয়া এখন পরীক্ষা করিয়া তোমার দয়ালের চরণ। মাটির একটা ভাণ্ড আনিয়া তাতে দুগ্ধ জলে মিশাইয়া এখন পরীক্ষা করিয়া তোমার শ্রীগুরুর চরণ। আপনারা বাউল গান, ভাব গান, পালা গান শুনতে এসেছে, আমরা প্রভু দয়াময় কৃপা করতে এসেছি। এই যে গানের মধ্যে কথাবার্তা হচ্ছে বাজান, এই কথাবার্তার মধ্যে কিন্তু অসামাজিকতা আছে, কিছু খারাপ আছে না, কারণ সাধকের গানে কোনো খারাপ কিছু থাকতে পারে না। এই সাধকের বাণী যারা অভিজ্ঞতা ধারণ করবে তাদের মধ্যে খারাপ কিছু সৃষ্টি হতে পারে। কথা বলার কারণ আমার বাবাজি খোলা নাম রাখছে খোলা, তাই মানুষ এটা খোলার বাবা জিজ্ঞাসা করতে তোর নাম কেমন নাম নাই। যদিও কথাটা একটু বিনোদন ঘটছে, কিন্তু কথাটা তোমার কাছ থেকে আমি আর ভবিষ্যতে আজকে শুনলাম, ভবিষ্যতে না করি, যে কথায় বিতর্ক সৃষ্টি হবে সে কথা বলা শোনাবো ভাই ভালো। আসো খোদার সিফাতি নাম, এটা নিয়ে আবার অবজেকশন বা আলোচনা আসতে পারে, শেষ করে দিতে। খোদার সিফাতি নাম ইয়া কারিম, ইয়া রহিম, ইয়া জালিল, ইয়া জাব্বারু, ইয়া কাদির, ইয়া বাসির, হ্যাঁ ইয়া কুদ্দুস, ইয়া রহমানের রহিম, এটা খোদার সিফাতি নাম।
মানুষের নাম করিম আছে, জলিল আছে, জব্বার আছে, রহমান আছে, খালেক আছে, মালেক আছে, আছে নি? এটা সিফাতি নাম। এই সিফাতি নাম মানুষের হতে পারে, কিন্তু খোদার জাত নাম আল্লাহ বা খোদা, এই নাম রাখার কোনো রায়। এটা তো আলোচনার বিষয় হওয়ার কথা নয়। এখন আমি একটা উদাহরণ তোমার দিই। বাপ মায় পোলারে বিয়ে করাইব, বিয়ে বউ দেখতে গেছে, তোমার নাম হলো হাসিনা, বউ দেখতে গিয়ে তোমার নাম কি গো? আমার নাম হাসিনা, এলা বিয়ে করো না। মার নাম হাসিনা, যারা বিয়ে করতে গেছে মার নাম মার নাম আর বউয়ের নাম হামা হামলা গেছে। এখন এই নাম ধরে বয়ে থাকলে কাজ হবে? এখন যে বলে আমার আইডি কার্ড তো হাসিনা লেখা, স্কুলে হাসিনা লেখা, তোকে আমার মার আইডি কার্ড তো হাসিনা লেখা, মার আর বইয়ের নাম তো বরাবর হয়ে গেল, তো তোর লেগে সংসার কেমনে করবো? একটা বিষয় আছে, যদি কোনো মহব্বতে ডাকে তুমি আমাকে ডাকতে পারো, ওইটাই আমার জন্য যথেষ্ট। বলে হাসিনা টাসিনা কিছু বুঝি না, তোমার আমার পছন্দ যে তোমার নাম আজকাল হাসিনা না, আমি তোমাকে ডাকবো সোহাগী করে। উদাহরণ যদি দিতে হয় এমন ভাবে কথা বলবি হাত ঢুকে না, যে কথা ঠিকানা হবে ওই ধরনের কথা বলা ছিল বাবা অনেক ভালো। এই বিসমিল্লাহ কোরআন হাদিস কথা কইতে গিয়া যে বিপদে পড়ছে বাবু তাল পাওনা হুলিয়া গুতাছে পৃথিবীতে আমাদের পিছনে কমপক্ষে 10 জন করে লাগানো থাকে, আমরা কে কোথায় যাই কে কোথায় কি করি এটা বুঝো। সময় খুব খারাপ, তারাই শিখবে যারা ন্যায় পরায়ণ, যারা ব্যক্তিত্ববান চরিত্রবান, তাদের অবস্থায় বাংলার জমি থাকবে, নচেত সবার নাম প্রভাবিত হয় না। কথা কি কষ্ট হয়ে না? আমাদের এই সমাজকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। এখানে একটা মৌমাছির বাসা, আমাদের মানিক একটা দুষ্ট বা খাল একটা দুষ্ট, আমরা এখানে কয়েকশো লোক বসে আছি, ও যদি এখান থেকে একটা ঢিল ছড়ে খালি ওর এই কামড়াইব না, ওর বাপেরও কামড়াইব, বাপের এটা বলবে 14 গোষ্ঠী যে আছে সবারই কামড়াইব। তোমার ঢিল আছে আরেকজন না, সবই সরকার আর একজন অন্য কেউ আছে, ঢিল আছে একজনে, এখন কামড় খাইতে হয় সবার, অসুবিধা সবারই যেতে কামড় খাও খাও রান্না। কত জায়গায় যে ট্যাকেল দিতে হচ্ছে না প্রশাসনিক ভাবে, বাতাস পাওয়া বাতাস পাবে সামনে। কারণ কয়েকদিন আগে রিট আবেদন করার জন্য হাইকোর্টে গিয়েছেন একজন লয়ার, তাকে আমি হাত পা ধরছি, ভাই এই কাজটা করলেন না, বলে এভিডেন্স নিয়ে আমি আপনাদের বিপক্ষে লাগবো। আমি বললাম যে ভাই এর মধ্যে তুমি ধর্মান্ত আছে, আপনি কাজটা করলেন না, সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন শিল্পপতি। ভাই আমি বলবো আমাদের গুরুবাড়ি সমাজটাকে ধরে রাখার জন্য এর মধ্যে খারাপ কিছুই নাই। 1000 বছর আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে রাখবে যদি আমরা সঠিক পথ অবলম্বন করতে। আমাদের ভবিষ্যতে আরো সমস্যা হতে পারে। আমার সমস্যা আছে, আমি 50 বছর গান গাইছি, ওরা গাওয়ার একটা খাপ নেই, কত খাপ আছে ওরা গায়, কিন্তু গাওয়ার পরিবেশটা ঠিক আছে। মরে মনামা মনামা এবার করবি যদি শক্তি সাধন, আগে বাক্য করো রে মদন, তবে পাইবা সাধনা ধন সন্দেহ ইংরেজি বলে নাইট প্রেশার। এখানে শিক্ষিত মানুষ আছে, বাংলা একটা স্বপ্ন দোষ, অনেক স্বপ্ন ভালো আছে, আর কিছু স্বপ্ন দোষও আছে। ভালো স্বপ্ন করতেন যে পিতা মাতায় সন্তানকে দিন গড়ে চলে গেছে পরপারে, সেই পিতা মাতা যদি সন্তানকে দেখা যায়, এটা কখনো স্বপ্ন দোষ হতে পারে না, এটা স্বপ্নের গুণ। দয়াল নবীকেও আমার স্বপ্ন যোগে দেখতে পায়, যদি সেই আমল সে। আর যার কুচিন্তা খুব ভাবনা নিয়ে ঘুমে অচেতন হয়, স্বপ্ন যোগে দেয় পরিণত সুন্দরী বিয়া করছে, বিয়া করতে গেলে মেলামেশা করছে, কিছুক্ষণ পর ঘুম ভাঙছে, তাকে দেখে কাপড় ভিজাচ্ছে, এটার নাম হলো স্বপ্ন
দোষ। তো যেটা দোষ হয় এইটা দিয়ে প্রতিরোধ করা সম্ভব না। এখন প্রশ্ন হলো, স্বপ্ন দোষে মিলন হয়, বিয়া শাদী হয়, তাতে পোলাপনের মুখ দেখা যাবে। হ্যাঁ, পোলাপনের মুখ দেখা যাবে যদি স্বামী স্ত্রী দুই মন হয়ে প্রভুর নাম ধারণ করে সে যথাসময় যথারীতি সে কর্ম সম্পাদন করতে পারে, তাহলে দয়ালের কৃপা হলে সে সন্তান সন্ততি বাবা হতে পারে। তাহলে বোঝা যায় সাধক মালিক সাহেব বলছে, যত কথাই করছে ভাই, যত কথা বলতে বাবা, যার তলা ঠিক তার গলা ঠিক, যার তলা ঠিক তার গলাও ঠিক। দলির মধ্যে নাই তলা, আর আমরা বলছি বাউলা। আরে তোর বাউলা ছিল না, 3-4 জন বেটিরা পাও টিপে মাথা টিপে যাবে ফেসবুকে দেয়, চলে ঘরে চলে না, কোথায় না কোথায় খারাপ খাবার। পক্ষে কথা বলতে কি অবস্থা নিজের জানেন, সেটা এখন সময় আসছে বাস্তবে বলে দিলাম। যাও এবার কেন বিষয় যার তলা ঠিক তার গলা ঠিক, তলায় যা তলি নাই তার কোনো কিছুই ঠিক নাই। যার চরিত্র নষ্ট, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বইপত্র পুরাণ অথর্ববেদ ভাগবত গীতা কোরআন কোনো কিছু তার লাভ হবে না যদি তার চরিত্র ঠিক না থাকে। সাহস লাগবে। 50 বছর গান গেয়েছি, আজ থেকে 42 বছর আগে জাতীয় ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি কর্তৃক আমি ওয়ার্সিপ প্রাপ্ত একজন ইউনিভার্সিটির 2 জন থেকে গভর্নমেন্ট আমাকে টাকা দিতে বাধ্য। গান করছি 50 বছর, আজ পর্যন্ত কেউ আমার গানের মধ্যে বা হাত দিতে পারেনি, কোনো কথায় অবজেকশন জানাতে পারি না। তোমরা কই থেকে কে আসছো, কত বড় বাহাদুর যে তোমাদের কোনো অবজেকশন, পুরা বাউল সমাজ আক্রান্তিত, রাস্তাঘাটে তারা সিগার কুকুরের মতো আমায় খাচ্ছে। এটা এই জন্য তো সবাই দায়ী না, 2-4 জন আমরা দায়ী হতে পারি। ফিরে বাবা, আজকে 2-4 জনের কাছে বিপদ, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আমার হেদায়েত করতে দোয়া করি, তার সুপথে আমায়ন হোক, সুপথে তারা চলে আসে। মানিকগঞ্জে গত 6-7 দিন আগে আসতে পার রাগ করি বল, আমার কোনো সমস্যা নেই, গুরুমায় কথাই বলছি, সাবধান করতে হবে না, সাবধান করতে হবে, প্রচার হবে, মোবাইলে রেকর্ড হচ্ছে, সাইটে প্রচার না। গানে যা শুক্রবার, গত শুক্রবার তোমার থেকে বাইরে হয়েছি জুম্মার নামাজ পড়ে, তো আমার হেমায়তপুর যাইতে খুব একটা বেশি সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগছে, চলে গেছে অজরপুর দিয়ে। এই ওই এলাকার কমপক্ষে 50টা মসজিদের ইমাম সাদা নামসার জুম্মা নামাজ পড়া আবুল সরকার নামক একজন বয়াতি আছে, তার ছবি কয়েকটা কুত্তা বানছে, জাদা কুত্তা, এই কুত্তারে উঁচা বানায় এদের মধ্যে প্রস্তাব করা। এই কুসুম পত্রিকা আমাদের লাগাইছে আগুন, আগুনের ফাঁসি চাই, আগুনের ফাঁসি চাই। মাঝখানে বসে আমার গাড়ি, আমার ড্রাইভার কয় বাগান বলো আলোচনা কেমনি লাগছে, তো আপনি অত বাবু জানতেন পালা জানতেন, আমি দয়া যদি সহায় থাকে পৃথিবীতে কেউ তার কিছু করতে পারে না। আমার মুর্শিদ নাম যা বৃত্তে ভরা তার ভরা, আমি বলে দিতাম ধর্মী পাকে তার কান্দারি পারে কিচ্ছু হবে না। আমি গেলাম গ্লাস একটু নামাইলাম, যেমন সব কই দেবেন পানি গুঁজে, তো পানি গুঁজে আগুন আমাদের জানেন না, আমি যে জানি আমি আগুনে ভিজাবো না, আমি আগুনে পানি যাবো। দৌলতপুরে গান গাইলাম, চলে আসলাম। এখন বাজান আমাদের যদি কেউ জুতা মারে বাজান প্রিয় কিন্তু বাকি থাকে, যারা বাউল গান শুনে ভালোবাসেন, যারা এই বিচার গান ভালোবাসেন, তারাও কেউ বাকি থাকবেন না। তাইলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পরিশুদ্ধ করে মার্জিত করতে হবে, এছাড়া কোনো রক্ষা করার ব্যবস্থা নেই। পরিমল রে বাপ, এ মাথায় চুল রাখছ, এই চুল দিয়ে এখন রাস্তায় হাঁটা যাবো না, প্রতিদিন ঘটনা ঘটছে। আমার মেয়ে কয়, একটা আমার বড় মেয়েটা ডাক্তারি করে লন্ডনে, তোকে বাবা আবু তুমি চুলগুলো একটু ছোট করো, আপনি মা চুল তোমারও নিয়ে গেছে কিন্তু কি ছোট করতাম, কয় না যে অবস্থা ফেসবুকে দেখি তোমার তুমি দয়া হয়, মা তুই দোয়া করিস দয়াল মসজিদে যদি হয় থাকে আমার কেউ কিছু বলতে পারবে না, কোনোদিন পারবে। যত সরকার আইসে গেছে তাতে আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার গায়ে কেউ আসর দিলে আমার সাধক আমার গুরু করে গেছে, তার ফাইদা যাবে,
আমি একজন আউলিয়ার রক্ত বহন করি, এটা আমি পাপি হতে পারি, কিন্তু আজকে আমাকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছে, আজকে তাদের কি পরিণত হয় এটা কখনোই ক্ষমা পাবে না। যদি বাবা আলের চান শতভাবে ক্ষমা পাবে ভণ্ডামি করিলে তো এটা গুরু বিপ্রিয় মসজিদে পাইল বিপুল আসছি। কেন বললাম আজকে বলার দরকার আছে। আমার বেহালার তার প্রসঙ্গ নিয়ে তুমি আলোচনা করছিলে গায়কের সাথে, তোমরা দেখো আমি কাউন্ট করে রাখছি, সব রেকর্ড আমার কাছে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মানুষ শুরু করে। আমি বলেছিলাম যে বাউলটা যা বলে তা করে না, বাপ মার কথা বলে মানুষের কষ্টার্জিত অর্থ পকেট থেকে সে নেয়, কিন্তু সে নিজেই বাপ মারে ভাব দেয় না, ও তো মুনাফিকের করে মুনাফিক। এই কথাটাকে কাইটা কে মিরপুর পাঠাইছে, কার কাছে কে আসছে, কি নেপথ্যে কাজ করছে, সব আমরা রেকর্ড আমার কাছে আছে। আমার বেহালা নিয়ে তার নিয়ে কি কইতাম, মনে মনে চিন্তা কর আমি কি বলতেছি, জ্ঞানী লোকের ইশারাই কাছে আমি যদি ধরি সময় নাই শিখে যাওয়া বাপটাই কেউ চলে ছোট সময় না, আমি ধরি কিন্তু আমি ধরবো না, আমি ক্ষমাশীল, ক্ষমা করা প্রভু যেমন ধর্ম, এই ধর্মকে যাপন করে সেই তো প্রকৃত ধর্ম। তুমি অপরাধ করতে পারো, আমি তোমাকে ক্ষমা করবো, আমি কখনো উচ্চ বাচ্চ প্রতিশ্রুতিমূলক কথা বলি না, এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য। শক্তি সাধন আগে বাধ্য করো তবে কি বা সাধন সঙ্গে যাবো আমি যখন সেজদা করতে যাই তোমার নামে মুর্শিদ বর্জক সামনে আসে। বা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কে কি মনে ভাবতেছেন আমি কি বলতে পারবো? বলতে পারবো যদি এক মনে এক হৃদয়ের মানুষ। কে কোনটা ভাবে, কে কোন ছবি ভাবতেছে, সে স্ত্রী ছবি ভাবে না, বন্ধু ছবি ভাবে না, গুরু ছবি ভাবে, যে ভাবে সেই শুধু বলতে পারবে। তবে যে ভক্ত তার মুর্শিদ বর্জক সামনে আনে, এই মুর্শিদ বর্জকে মুর্শিদদের সাথেই প্রভু একটা সম্বন্ধ হয়েছে। গুরু পীর মুর্শিদ কখনো খোদা নয়, যে খোদা থেকে সে জুদাও নয়, সে খোদা নয়, খোদা থেকে সে জুদাও নয়। ভাব ভক্তি বিশ্বাসে দুয়ের সমন্বয় করা যে এককে প্রতিষ্ঠিত করতে পারে তার কোনো সমস্যা নাই। এবার পবিত্র কোরআনুল কারীমে কি বলেছেন? তাজিমি সেজদা মানে তাজিম মানে সম্মান সূচক সেজদা। ইংরেজিতে বলে অনারেবল পারসন, যে তোমার সম্মানিত ব্যক্তি যে তাকে তুমি তাজিমি সেজদা করতে পারো, অনারেবল পারসন হতে হবে। যেমন ছোট ভাই তার বড় ভাইকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে, ছাত্র তার মাস্টারকে করতে পারে, শিষ্য তার গুরুকে করতে পারে, মুরিদ তার মুর্শিদকে করতে। তাকে বোঝা যায় এই তাজিমি সেজদার কথা পবিত্র কোরআনে এসেছে। এটা আমার আলোচনার বিষয় ছিল, যেহেতু প্রশ্ন করেছ। পবিত্র কোরআন সূরা ইউসুফ পড়লে আপনারা স্পষ্ট ভাবে দেখতে পারবেন যে তাজিমি সেজদার ব্যবস্থা সেখানে আছে। দেখলাম কোনো আলোচনা নাই, শরীয়ত মনে কিছু কইতে হবে বাবা, তলে পায়ে কিছু কইতাম, বউয়ের গালে সব দিয়া বউকে শাসন করলাম, মায়ের গালে সব দিয়া বউকে শাসন করার চেষ্টা করলাম। বউ তো আমি তো শ্বশুর হলে বেগানা হবো, কিন্তু সমস্যা আছে, এখান থেকে খবর হয়ে যাবে সামনের দিনটা আমাদের কেমন যাবে। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মুনায়ে রাখা, প্রেম তীর্থে মুনায়ে
সাধু সঙ্গে প্রেমিক দেখা যায়, প্রেম দেখা যায় না, ভক্ত দেখা যায়, হাত পাও দেখা যায়, কিন্তু প্রকৃত ভক্তি দেখা যায় না। আকারে করে সেন্তাই আকারে করে ভক্তি, ভক্ত ভক্তি করে, ওই ভক্তি তবু চর্ম চক্ষে দেখা যায় না। তাই ফুলের মধ্যে আসে সুবাস, ফুল মানুষ করতে পায় দর্শন, সুবাসকে বাজন চর্ম চক্ষু দেখা যায় না, হৃদয় দিয়ে করতে হয় অনুধাবন। তাই সাধকেরা সাধু সঙ্গে সাধু সঙ্গে এবার বিশ্বাস করি আখড়া দিয়ে হাসের সাইডিলে বাজায় ভরপুর আখড়া দিয়ে বিশ্বাস করি আখড়া
দেখো কি সুন্দর সমন্বয়। আমার আল্লাহ নবী বলেন লা ইলাহা, নাই কোনো উপাস্য, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূল আমার প্রেরিত। তাইলে কলেমার অর্ধেক অংশে পড়ে আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ কয় আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার রাধা কয় কৃষ্ণ, কৃষ্ণের বাসী আর কৃষ্ণের নাম কয় না, ওই বাসী রাধা বলে ডাকে। তাই কবি নজরুলের দর্শনে বলেছেন যার নাম নিতে এত প্রেম জাগে চোখে, আমি এত জল চোখে ওই কেমন বল। সে নাকি আসে পৃথিবীতে গায়ের রাধা নাম বাসরিতে, মায়া ভুলাইতে সে নাকি করে মায়া বিছন। সখী যার নাম নিতে এত প্রেম জাগে চোখে, আমি এত জল। এবার সঞ্চালিত বলেছেন ও সে কি নামে ডাকিলে আসে, কোন গুণ কোন রূপ পাইলে সে রাধা সম ভালোবাসে। শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে উঠে চঞ্চল, যার নাম নিতে এত প্রেম জাগে চোখে নামে এত জল। বাজা প্রেমের কোনো জাতপাত নাই, কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান, প্রেম সবার কাছে সমান। বাজা রাধা পথ